আরো নাচে বেড়ানো কতজন জানেন নাকি? আপনারা জানেন আমরা 1979 সালের 7 এপ্রিল থেকে ইপিআই কার্যক্রম শুরু হওয়ার পর থেকে 16তম গ্রেডে চাকরি করে আসছি। দুঃখের বিষয় 1998 সালে তৎকালীন প্রধানমন্ত্রী আমাদেরকে টেকনিক্যাল পদমর্যাদা দেওয়ার ঘোষণা দেওয়ার পরেও এই পর্যন্ত আমাদের টেকনিক্যাল পদমর্যাদা এখনো বাস্তবায়ন হয় নাই। এরপরে 2018 সালে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে আমাদের স্বাস্থ্য সচিব মহোদয় আমাদের সাথে লিখিত চুক্তি করেও আমাদের দাবি দেওয়া বাস্তবায়ন না করার কারণে আজকে আমরা বাধ্য হয়ে আমাদের আন্দোলনে নামতে আমরা বাধ্য হয়েছি। আমাদের 6 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আর মাঠে ফিরে যাব না। আমাদের সকল কার্যক্রম হয়তো আগামী 1 সেপ্টেম্বর থেকে আমাদের ইপিআই সহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আমাদের যে নিয়োগ বিধি সংশোধন পূর্বক আমাদের হচ্ছে 14তম গ্রেড প্রদান এবং ইন সার্ভিস কোর্স চালু করে 11তম গ্রেড প্রদান করার জন্য আমরা চাচ্ছি আমাদের একটাই দাবি, আমাদের প্রতি যে বৈষম্য করা হচ্ছে এই বৈষম্য যেন আমাদের দূর করা হয়। আমরা সবাই যে আমাদেরকে যে তৎকালীন প্রধানমন্ত্রী যে টেকনিক্যাল পদমর্যাদা যে স্বীকৃতি প্রদান করেছেন সেটা আমরা বাস্তবায়ন চাই। এই জন্যই হচ্ছে আমরা আজকে বান্দরবান জেলার 7টা উপজেলা থেকে সকল স্বাস্থ্য সহকারী একত্রিত হয়েছি সিভিল সার্জন অফিসের সামনে। বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য আজকের এই সিভিল সার্জন অফিস অবস্থান কর্মসূচিতে আমরা বান্দরবান জেলার সেই পাহাড়ি জনপদ থেকে 7টি উপজেলার স্বাস্থ্য সহকারীরা এখানে একতাবদ্ধ হয়েছি। আমাদের একতাবদ্ধ হওয়ার 1 নম্বর কারণ হচ্ছে আমাদের স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের যে কেন্দ্রীয় ঘোষিত 6 দফা দাবি, আমরা এই 6 দফা দাবি বাস্তবায়ন চাই। আমি আমাদের অভিভাবকদের কাছ থেকে চাই, আমাদের পার্শ্ববর্তী পশু হাসপাতালের মধ্যে যারা গরু ছাগলকে টিকা দেওয়ার পরে ভ্যাকসিন দেওয়ার পরে তারা টেকনিক্যাল পদমর্যাদা পায়, 11তম গ্রেড পায়। কিন্তু আমাদের কি অপরাধ ছিল, আমরা কি অন্যায় করেছি? আমরা মানব সৃষ্টির সেরা জীব, মানুষের শিশুদেরকে ভ্যাকসিন দেওয়ার পরও বিভিন্ন স্বাস্থ্য সেবা দেওয়ার পরও আমরা টেকনিক্যাল পদমর্যাদা পাচ্ছি না। আমরা সমস্ত কাজ করি, টেকনিক্যালের কাজ করি, কিন্তু আমাদের পদমর্যাদাটা হচ্ছে এখনো 16তম গ্রেডের মধ্যে। এটি আরেকটা দুঃখের বিষয়, এখন থেকে শুরু করে 20 বছর আগে যে শিক্ষকরা প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকরা ছিল 17তম গ্রেডের মধ্যে, আর আমরা ছিলাম 16তম গ্রেডের মধ্যে। কিন্তু এখন সেই সহকারী শিক্ষকরা যেতে যেতে তারা 10ম গ্রেডে যাচ্ছে, আর আমরা সেই 16তম গ্রেডে বসে আছি।